হ্যালো বন্ধুরা, সবাইকে জয়গুরু। এখানে তো আমার ভাইজ আজকে নিরামিষ হচ্ছে, তো এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড় ভাজি হচ্ছে, তারপর এখানে পটল, পনির, আলু, টমেটো এগুলো সব কাটা আছে, মশলা পেস্ট করা আছে। তো এখন জিরা ফোড়ন দিয়ে দেবো, জিরা ফোড়ন দেওয়ার পর মশলা দিয়ে দিব, মশলাটা কষিয়ে নেব। আর মশলাটার মধ্যে দিয়ে দিব টমেটো, কাঁচা লঙ্কা। তো আমি টমেটো খুবই ভালোবাসি, পেস্টের মধ্যে টমেটো দিয়েছি। তো ভালোবাসি, অনেকেই ভালোবাসি টমেটো, তো তার জন্য আবার দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিব, আমি তরকারিতে কাঁচা লঙ্কা দিলেও আমি খুব ভালোবাসি। তো এখন মশলাটা একটু কষিয়ে নেবো, মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা পটল, পনির, আলু, এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর সেগুলো অল্প ঢেকে দেবো, ঢেকে দেবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। যদি ভালো লাগে তোমাদের লাইক করে দিও। এখন একটু ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পর ওইদিকে আছে কচু পাতা শাক করেছি বরের জন্য, বরের হেমোগ্লোবিনের জন্য কচু পাতা শাক করেছি। কাঁকরোল ভাজি আছে, কচু পাতার শাক, আর আছে মিষ্টি কুমড় ভাজি। পটলটা মাখো মাখো করে আমি নামিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সবার যদি ভালো লাগে ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তোমাদের হাতে একটু করে লাইক করে দিও, আমার খুবই ভালো লাগবে। তো টাটা, বাই বাই। এখানে দেখছো কচু পাতা